মনরেগার স্বচ্ছতা ছিল না বললেন রাজীব ভট্টাচার্য। নববর্ষের প্রথম দিনে বিজেপি প্রদেশ কার্যালয় কুশাভাও ভবনে সাংবাদিক সম্মেলনে দলের নেতারা 2026 সালের কর্মপরিকল্পনা ও জনকল্যাণমূলক প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ সভাপতি সুবল ভৌমিক, পাপিয়া দত্ত, বিমল কান্তি চাকমা, তাপস ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ও অমিত রক্ষিত সহ প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীতি সরকার। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতৃত্বে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে গত বছর নানা উন্নয়নমূলক কাজ হয়েছে এবং 2026 সালে আরও ব্যাপক উন্নয়নের অঙ্গীকার করছে সরকার। তিনি বলেন, বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে সমাজের অন্তিম ব্যক্তির কাছেও জনকল্যাণমূলক প্রকল্প পৌঁছে দেওয়া হচ্ছে। এদিন তিনি মনরেগা প্রকল্প সম্পর্কেও মত প্রকাশ করেন। মনরেগায় স্বচ্ছতা ছিল না, বহু ক্ষেত্রে অস্বচ্ছতা দেখা গিয়েছে। নতুন বিলের সেই ঘাটতিগুলি দূরীকরণের পাশাপাশি আরও একাধিক সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে। রাজীব ভট্টাচার্যের দাবি, সরকার জনকল্যাণের লক্ষ্যে চলতি বছর আরও বেশি সংখ্যক মানুষের সরকারি সুবিধার আওতায় আনতে বদ্ধপরিকর। এবং সেখানে আমাদের তারা এই স্বচ্ছতার মাধ্যমে যাতে পেমেন্ট, আমরা জানি ডিবিডির মাধ্যমে আমাদের ব্যাংকে প্রদান করা হতো, আগে রেগার মজুরি দেওয়া হতো, বিভিন্ন ক্যাশের মাধ্যমে দেওয়া হতো, তার মধ্যে আর্থিক কেলেঙ্কারি সেটা বড় করে সেখানে দেখা হতো। কিন্তু আজকে ডিবিডির মাধ্যমে আমাদের যারা প্রকৃত যারা শ্রমিক তাদের যে ন্যায্য পাওনা ডিবিডির মাধ্যমে ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে, তার মধ্যে স্বচ্ছতা, অরিজিনালিটি, সেটা স্বচ্ছতা আমরা খুঁজে পাবো। সেই বিলে সেটা প্রভিশন রাখা হয়েছে। এবং জিআই টেক, আপনারা জানেন জিও ট্র্যাকিং এর মাধ্যমে এআই টেকনোলজি যে নতুন এসে এআই টেকনোলজিকে ব্যবহার করে, অর্থাৎ একটা স্বচ্ছতা আনার জন্য সেই বিলটাকে প্রভিশনে আনা হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বিগত দিনে যেই মনরেগার যে দুর্নীতি, মনরেগার উপর যে মানুষের অস্বচ্ছতা ছিল, সেটাকে স্বচ্ছতা এবং প্রকৃত যাতে আমাদের স্বচ্ছতা বজায় থাকে সেই দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে। এবং পরিকাঠামো উন্নয়ন, আজকে জিরামজির কল্যাণে গ্রামে যে আমাদের অ্যাসেট তৈরি হবে, সেটা আগামী দিন আমাদের বিকশিত ভারত যে সংকল্প যাত্রা মোদীজি আমাদের দেখিয়েছেন, সেখানে তার নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। তাই আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই আজকের এই শুভ দিনে যে 2026 আপনাদের মাধ্যমে আমরা পুরো টিম ভারতীয় জনতা পার্টির যারা অফিস বেলার পুরো টিমের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের রাজ্যের সরকার, এই রাজ্যে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার, আমাদের যে মূল লক্ষ্য যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাওয়া। আর আমাদের কাছে আমাদের সরকারের মূল লক্ষ্য এই রাজ্যের মহিলা, এই রাজ্যের যুবক, এই রাজ্যের কৃষক, এই রাজ্যের আমাদের শ্রমিক, গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা ত্রিপুরা রাজ্যে একটা জনজাতি অংশের মেজর পোরশন, প্রায় 30% এর উপর জনজাতি অংশের মানুষ এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে বসবাস করে, তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের রাজ্য সরকার 2025 কে সামনে রেখে 2025-এ বিগত দিনে যে কাজগুলি করেছে জনকল্যাণমুখী কর্মসূচি, সেগুলি 26-এও আমাদের অর্থ বছরে সেইগুলিকে লক্ষ্যমাত্রা রেখে দ্রুততার সঙ্গে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পই হোক আর রাজ্য সরকারের প্রকল্পই হোক, দ্রুততার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলছে। তাই ভারতীয় জনতা পার্টির এই পুরো টিমের তরফ থেকে আমাদের রাজ্যের সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জিকেও আমরা এই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমরা জানাচ্ছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।